ডাকসু এবং হল সংসদ পুনর্নির্বাচনের দাবিতে গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছিলেন, তাদের সঙ্গে এখন কিন্তু আরও বেশ কয়েকজন এখন যুক্ত হয়েছেন। রাজু ভাস্কর্যের সামনে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তারা এখানে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে গত 11 মার্চের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন, সেই নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করতে হবে এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, অর্থাৎ তারা এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে বলছেন যে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের পদত্যাগ তারা দাবি করছেন। এবং গত রাতে রোকেয়া হলে যে মামলা হয়েছিল নির্বাচনের দিন, সেই মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছেন এবং আজকে দুপুর 12টার দিকে তারা হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে গতকাল বাম জোট, স্বতন্ত্র জোট এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে তারা যে বৈঠক করেছেন, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে দুপুর 12টার সময় তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেবেন এই 11 মার্চের ডাকসু এবং হল সংসদ নির্বাচন বাতিলের দাবিতে এবং পুনর্নির্বাচনের দাবিতে, এবং সেটি অনুষ্ঠিত হবে দুপুর 12টার সময় উপাচার্য কার্যালয়ের সামনে। এবং এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ধর্মঘট আহ্বান করা হয়েছিল, সেই ধর্মঘটে ক্লাস পরীক্ষা বর্জনের কথা বলা হয়েছিল, যদিও পরবর্তীতে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক তিনি সন্ধ্যায় সেটি প্রত্যাহার করেছেন যে আজকের যে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন সেটি তারা গতকালই প্রত্যাহার করে নিয়েছেন। এই কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা ক্লাস এবং হলে ফিরে গেছেন এবং ক্যাম্পাসের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখন সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তৎপরতার খবর আমরা পাইনি এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হলে অবস্থান করছেন, যদিও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং বিশ্ববিদ্যালয় কমিটির এখন পর্যন্ত কারো আমরা বক্তব্য পাইনি এ বিষয়ে।